হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। স্যার চ্যানেলে এখন নিউ আছো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো না, কারণ যে কথাগুলো বলছি খুব বেশি ইম্পর্টেন্ট। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব মাস্ট, ঠিক আছে? দেখো, তোমাদের কালকে রাউন্ড ওয়ানের রেজাল্ট, ঠিক আছে? তোমরা সকলে যেভাবে চয়েস ফিলিং করে থাকো না কেন, রাউন্ড ওয়ানের রেজাল্ট পাবে। এবং অনেকগুলো ডাউট এসছে, দাদা কী কী ডকুমেন্টস লাগবে, রাউন্ড ওয়ানে কি আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবো, ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম কোথায় পাবো, রাউন্ড ওয়ানে সময় কি আমি একা গেলেও চলবে, প্যারেন্টসকে নিয়ে গেলেও চলবে, রাউন্ড ওয়ানের সময় কি আমি আপগ্রেড কী করে করবো, অনেকগুলো কোশ্চেন এসেছে। সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এই একটা ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখো। কালকে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, আশা করছি কালকে সকালে আমার যা মনে আছে, সকাল আমি 11টার মধ্যে মনে আই গেস পেয়ে গেছিলাম। তো সকালে 10টা থেকে 12টার মধ্যে রাউন্ড ওয়ানের রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? রাউন্ড ওয়ানের রেজাল্ট পেয়ে যাবে, তোমার কী কী কলেজ অ্যালটমেন্ট হয়েছে। অনেকে একটা কোশ্চেন, দাদা আমার কাছে কি অনেকগুলো কলেজ অ্যালটমেন্ট আসবে? না না না, তুমি যে চয়েস ফিলিং করেছো, তোমার চয়েস ফিলিংয়ের অর্ডার অনুযায়ী তোমার যে টপ প্রায়োরিটি যে কলেজগুলো আছে, যেটা তোমার র্যাঙ্ক অনুযায়ী পেতে পারো, সে একটা কলেজ আসবে। ধরো একটা তুমি চয়েস ফিলিং করার পর তুমি যেও প্রোডাকশনটা পেয়েছো, ঠিক আছে? তোমার র্যাঙ্ক আশা করছি 1500 বা 1600 র্যাঙ্ক আছে, ঠিক আছে? যেও প্রোডাকশন পেয়েছো, তো ওখান থেকে তোমার মনে হচ্ছে না দাদা আমার 1500 র্যাঙ্কে তো আমার তো পেয়েছিলাম আমি মেকানিক্যাল বা কেমিক্যাল পেয়ে যাবো না, তো আমি ওখানে কী করবো, আমি ইয়েস আপগ্রেডেশন করবো না। তাহলে ওখানে গিয়ে তুমি ওখানে একটা ফর্ম থাকবে, ইয়েস আপগ্রেডেশন ফর্ম, ইয়েস আপগ্রেডেশন ফর্মটা করবে, ওখানে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা তোরা পেয়ে যাবে, ঠিক আছে? ফর্মটা পেয়ে যাবে। আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন থাকে, ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট অলরেডি যাদবপুর ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছে, যাদবপুর ক্যালকাটাতে অলরেডি দেওয়া হয়েছে। ক্যালকাটাতে কিন্তু কোনো কাস্ট পাস্ট নাই যে এই দিনে এরা আসবে, কিন্তু যাদবপুরে বলে দেওয়া হয়, যাদবপুরে ওপেন ক্যাটাগরির জন্য ডেট আলাদা, এসসি এসটির জন্য ডেট আলাদা, ওবিসি যে ডেট আলাদা, সকলে ওটা দেখে নিতে পারিস, ঠিক আছে? তো এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার কী হচ্ছে কোশ্চেন, এবার কোশ্চেন ওই মানে যা তোদের বলেছে কী কী লাগে বেসিক্যালি বলি, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কেউ যদি কাস্ট থাকে সে কাস্ট সার্টিফিকেট লাগে, এসসি এসটি কাস্ট বা ওবিসি কাস্ট লাগে, টিএডব্লিউ সার্টিফিকেট, তারপরে তোদের ছবি লাগে, আধার কার্ড তো লাগে, আই গেস আধার কার্ড লাগবে, ক্লাস 10 ক্লাস 12 মার্কশিট, এইসব কিছু জিনিসপত্র লাগে। তার ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মটাও লাগবে। তো যদি মনে হয় না আমি ফার্স্ট রাউন্ডে যে ব্রাঞ্চটা চেয়েছিলাম ওই ব্রাঞ্চটা পেয়ে গেছি, তাহলে নো আপগ্রেডেশন ফর্ম দিবি, তোর ভর্তি হয়ে গেলি, ভর্তি হওয়ার সময় যে টাকাটা লাগে সেই টাকাটা দিয়ে ভর্তি হয়ে গেলি, 5000 টাকা লাগে, 5000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলি। যদি চাইছি তোমার ভর্তি হবো না, দিয়ে তখন ইয়েস আপগ্রেড করে আসবি। বুঝতে পারলে কী ব্যাপারগুলো? আর আরেকটা সকলকে বলছি, সকলে কিন্তু ইয়েস আপগ্রেডেশন করিস, কারণ ম্যাক্সিমাম জনই নিজের মন মতো ব্রাঞ্চটা ফার্স্ট রাউন্ডে পায় না। আর অনেকেই থাকে যে অনেকে একটা স্ক্যাম হয় যে প্রাইভেট কলেজে গেলে ওরা বলে যে এখনই ব্রাঞ্চ নিয়ে নাও, তো পরের ব্রাঞ্চটা চলে যাবে। তোমাদের বারবার বলছি যে ফার্স্ট রাউন্ডে যে ব্রাঞ্চটা পাচ্ছ, ফার্স্ট রাউন্ডে যে ব্রাঞ্চটা পাচ্ছ ওই ব্রাঞ্চটা থেকে যাবে, তো বারবার ইয়েস আপগ্রেডেশন করো। সেকেন্ড রাউন্ডে যদি থেকে ভালো ব্রাঞ্চ পাও তো অবশ্যই ভালো ব্রাঞ্চে চলে যাবে, যদি না ব্রাঞ্চ পাও তো এই ব্রাঞ্চটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? এই ব্রাঞ্চটা থেকে যাবে। তো তাই জন্য যারা চয়েস ফিলিং ঠিকঠাক করেছিস, আশা করছি তোর একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে তোদের চয়েস ফিলিং অনুযায়ী। তো ইয়েস আপগ্রেডেশন তোদের করতে পারিস, ওটাই জমা দিয়ে আসবে। আর যা ফিস তো আই গেস ওরা দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছিস। এবং তোরা যদি তোরা যদি সিট নিয়ে নিস, তাহলে বাকি টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? আর প্রাইভেট কলেজে টাকাটা পড়ছে, টাকাটা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর যারা টিএডব্লিউ সিট দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছিস, তাই জন্য ফিসটা একটু কম আছে, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুটা তোমাদের ইনফরমেশন ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর পারলে একটু ফ্রেন্ডদের শেয়ার করে দাও, ফ্রেন্ডদের অনেকগুলো কোশ্চেন আসছে কীভাবে কী করতে হবে। আর ডোমিসাইল সার্টিফিকেট যারা বানিয়ে রেখেছে স্যার, ঠিক আছে না, আর কিছু লাগবে না যে 1 মাস পুরনো হয়ে গেছে, 2 মাস পুরনো হয়ে গেছে, এগুলো অনেক কমন কোশ্চেন এসছে। তাই করছি এই কোশ্চেনগুলো তোদের মাথায় হয়তো আসতে পারে, তাই জন্য আমি বলে দিলাম কোশ্চেনগুলো, ঠিক আছে? আর বাকি তোরা যে ব্রাঞ্চটা নিচ্ছিস কেন ঠিক মতো চুজ করিস। আর যারা যাদবপুরে আসছিস, 26 তারিখ আই গেস তোদের ওপেন ক্যাটাগরি আছে, যাদবপুরে আসিস, আই গেস আমাদের এক্সাম শেষ হবে, মনে হয় না আমি যাদবপুর যেতে পারে। যখনই আসিস না কেন দেখা হবে, আমাকে মেসেজ করে দিস হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তোর সাথে অবশ্যই ভর্তি কমপ্লিট করে দে, তারপর দেখা হবে। পরবর্তী ইন্টারভিউ ভিডিও অ্যান্ড অল সব কিছু আসতে থাকবে। তো যারা নেক্সট ইয়ার ডাব্লিউবিজি এক্সাম দিবি, ডাব্লিউবিজি 2025 এক্সাম দিবি, হয়তো এবছর রেজাল্ট খারাপ এসছে, তাই জন্য আমাদের চ্যানেলে আপকামিং আরও কন্টেন্ট আসতে থাকবে। তো থ্যাংক ইউ। আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দে, খুব তাড়াতাড়ি আমাদের 5K মেম্বার্স, নো সাবস্ক্রাইব, 5K মেম্বার্স কমপ্লিট হতে চলেছে। বাই।